গৌরাঙ্গ মহাপ্রভুকে খুবই ভালো হয়েছে। তবে ভক্ত সংখ্যা এত বেশি, আওয়াজ শুনে মনে হলো জনা পাঁচেকের বেশি নাই। এরকমই থাকবে না, আরেকবার হবে হবে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে আগের চেয়ে বেড়েছে। জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভুকে আসলে গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে সেটাই হবে। প্রতিদিন বলতে থাকুন, আপনার বলা অভ্যাস হয়ে যাবে। প্রতিদিন গাইতে থাকুন হরিনাম, তা আপনি গায়ক হয়ে যাবেন। প্রতিদিন চলতে থাকুন ভগবত ধামে, দেখবেন আপনি চলে গেছেন, পৌঁছে যাবেন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। ভগবান যেদিন মানুষ সৃষ্টি করলেন, একটা নিয়ম বেঁধে দিলেন, ধর্ম বেঁধে দিলেন। কার কি ধর্ম? পশুর একটা ধর্ম, বৃক্ষের একটা ধর্ম, মানুষের একটা ধর্ম। মানুষের ধর্ম কি? কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। করতে হবে, করা উচিত, আর এটা করা প্রয়োজন আছে। কারণ তুমি মানুষ, তুমি বেহুশ নও। যত আইন আছে সবই মানুষের জন্য, যত নিয়ম ধর্ম সব মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়। মানুষ যদি পশুর মতো ব্যবহার করে, তাহলে কিন্তু সে পশুর দলে পরের জন্মে পৌঁছে যাবে। এই জন্য মহাপ্রভু যুগে যুগে আসেন, সম্ভবামি যুগে যুগে। ধর্ম ভোলা জীব, সত্য ভোলা জীব, পদ ভোলা জীবকে পদ দেখাবার জন্য মহাপ্রভু এলেন কলিকালে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভুর অমোঘ বাণী। এখন কি একটু করা যাবে? মানে সবাই করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আপনারা গাইবেন, স্বয়ং মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি बोलो गौरंग महाप्रभु के जगत गुरु निताई चाँद के সকল ভক্তবৃন্দকে নিতাই গৌর। আচ্ছা, আপনাদের মধ্যে দেখলাম প্রায় প্রায় হাতে তালি দিয়ে কীর্তন গাইলেন, কিন্তু আপনাদেরই মাঝখানে আবার অনেকে গায়নি, মানে হাতে তালিও দেয় না। তাদের প্রশ্ন হলো, আমরা যদি হাতে তালি দিয়ে কীর্তন না করি কি হবে? কি হবে? যারা গাইলেন তাদের বা কি হলো, আর আমরা যে গাইলাম না কি হবে? মহাপ্রভু বলে কিচ্ছু হবে না। বলে তবে তো ঠিক আছে, তাহলে গেয়ে কি হবে? বল না, একটা জিনিসের একটু ফেরা হবে, আর কিচ্ছু না। তুমি যেমন হাতে তালি দিলে না, হরিনাম গাইলে না, শুধু পরের জন্মে একটু রদবদল হবে। মনে করো তোমার দুটো পা আছে, আর দুটো পা যোগ হয়ে যাবে, অসুবিধে তো কিছু নেই। চারটা পা কার হয়? মানুষের। মানুষের না, না? তাহলে কি হবে? দুটো পা আছে, আরো দুটো পা যোগ হয়ে যাবে। তাহলে কেন কেন এরকম হবে কেন? হাত পাবো না কেন? বলে হাতের তো কোনো কাজ নাই, তালি দিলে না, মালা গাঁথলে না, বাবা মায়ের সেবা করলে না, গুরু বৈষ্ণবের সেবা করলে না, তা তোমাকে হাত দিয়ে কি হবে? বরং পা দিলে কাজ আছে। এই আর ছাড়া আর কিছু হবে না। ছেলে মানুষ যাবে পশুর তলে। যেমন কর্ম তেমন ফল। কেউ সুখী, কেউ দুঃখী, কেউ গোরা, কেউ কালো, কেউ ধনী, কেউ দরিদ্র। কেন? যেমন কর্ম তেমন ফল। এই জন্য শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা মানব ধর্ম। সকালবেলা উঠে ভগবানকে মানুষেই প্রণাম করে, পশুরা করে না, জীব জন্তু করে না, বৃক্ষলতা প্রণাম করে না, করে মানুষ। মানুষ যদি বেহুশ হয় তাহলে আর মানুষের দলে নয়, তোমাকে ইতর প্রাণী বানিয়ে দেওয়া হবে। তাই মহাপ্রভু বলছেন, এই দুর্লভ মানব জন্ম পেয়ে অকারণে হারিয়ে দিও না। লোচন বলে আমার নিতাই, যেবানা ভজিল জানিয়া শুনিয়া। এই হরিনামে কি হচ্ছে, কি হয় সবই শুনলাম, জেনে শুনে যদি
নরকের দিকে যেতে চাই, লোচন বলে আমার নিতাই যেবে না বা ভজিল, জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল। আস্তে মানব জন্ম হচ্ছে সবার উপরে, এই মানব জন্ম ব্যতি রেখে নিচে আত্মঘাতী হইল, নিজের মৃত্যু নিজেই করল। এই জন্য নিতাই চাঁদ অনুরোধ করেছে, আপনাদের ভালো না লাগলেও প্রতিদিন একটু হাতে তালি দিয়ে হরিনাম করুন। ভালো আসতে ভালো না লাগলেও প্রতিদিন মন্দিরে একটু প্রণাম করুন, প্রতিদিন বাবা মাকে প্রণাম করুন, গুরুজনদের করুন, সাধু গুরুকে করুন। তাতে অহংকার পাতলা হবে, চরিত্র গঠন হবে। চরিত্রই হচ্ছে মহাবল, আর সব দুর্বল। চরিত্র যার নিষ্কলুষ, ওই মহাপ্রভুর দাস, বাকি সব মায়ার দাস। এই জন্য হরিনাম, হরিনাম কোনো বিনোদনের জিনিস নয়। একটু মজা হলো, একটু নাচা গাওয়া হলো, এবার গিয়ে শুয়ে পড়লাম খেয়ে দে, না। হরিনাম হচ্ছে অচৈতন্য জীবকে চৈতন্য দিতে হরিনাম এনেছে। অচৈতন্য মানে কি? এই তো আস্তে বেঁচে আছে, তাহলে অচৈতন্য কি করে হলো? হ্যাঁ, বেঁচে আছে কিন্তু চৈতন্য নেই। আমি কে জানে না, কি আমার কর্তব্য জানে না, কেন আমার এত দুঃখ জীব জানে না, তুই তো অচৈতন্য। তাই এই চৈতন্য সত্তাকে জাগরণ করার জন্য জগন্নাথ এসেছেন গৌরাঙ্গ হয়ে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। প্রেমী বিলাতে এলো নদী যায়, প্রেমী বিলাতে এলো নদী যায়। প্রেম বিলাতে এলো নদিয়ায়, প্রেম বিলাতে এলো নদিয়ায়। প্রেমী বিলাতে এলো নদী যায়, প্রেমী বিলাতে এলো নদী যায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্যামরায়, অন্তরে যার শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। এলো নদী যায়, 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 এলো নদী যায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। হরি
জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুকে শুনুন প্রাণ ভরে। তো একটা তো অনুরোধ রাখতেই হবে, যাকে শ্রদ্ধা করো তার অনুরোধ তো রাখতেই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উল্টো দিকে তাকাবে না, আমার চোখে চোখ রাখো। আমি যে কথাগুলো বলবো তোমার শোনা দরকার, শুনলে তোমারই কল্যাণ হবে। ডাক্তার যে কথাগুলো বলে সেগুলো শুনতে হয়, কারণ তোমার কল্যাণের জন্যই বলেন, ডাক্তারের কল্যাণের জন্য নয়। গুরু শিষ্যকে উপদেশ দেন, পিতা মাতা সন্তান সন্ততিদের উপদেশ দেন, এটাই নিয়ম। জল ওপর থেকে নিচে আসে, নিচের জল উপরে যায় না। গুরু বিদ্যা দান করে, শিষ্য গ্রহণ করে, এটাই নিয়ম। তা আমার বাণী হলো, তুমি আমার চোখে চোখ রেখে কথাগুলো শোনো। মুকুন্দ, তুমি হচ্ছে মুকুন্দ সরকার, তোমার শ্রীখণ্ডে বাড়ি, বর্ধমান শ্রীখণ্ড, যাকে বৈষ্ণব ডাঙ্গা বলে, বৈষ্ণব তীর্থ বলা হয় যে শ্রীখণ্ডকে, কারণ সেখানে বহুত আরাধ্য শ্রীকৃষ্ণ চরণার মকরন্দ আরাধ্যকারী বহু ভক্তের জন্মস্থান শ্রীখণ্ড। তুমিও সেই মাটিতে জন্ম নিয়েছ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। দেখো, অনেক দেশ আছে, ভারতবর্ষ একটি দেশ। সকল দেশের মানুষকে এই দেশে আসতে হয় যদি কেউ শান্তি পেতে চায়। সেটা কেবল পুণ্যভূমি ভারতবর্ষে আছে, অন্য কোনো দেশে নাই। এখানে ভগবান শ্রীকৃষ্ণ চরণ দিয়েছেন, ভগবান রামচন্দ্র চরণ দিয়েছেন, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চরণ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিম বাংলায়, বাঙালির ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে। মুকুন্দ, মুকুন্দ কবিরাজ, তুমি আবার চিকিৎসাও জানো, ভালো চিকিৎসা জানো, তাই তোমাকে আমার কিছু কথা বলার আছে। তোমরা দুই ভাই, ছোট ভাই হচ্ছে নরহরি সরকার, তুমি হলে মুকুন্দ সরকার। তোমাকে আমার কিছু বলার আছে। আমি তোমাকে বেশ কিছুদিন দেখছি তুমি বাড়ি যেতে চাইছো না। এই শ্রীবাস অঙ্গে, এই নদিয়া,
এই নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিচ্ছ, ভোর 4টার সময় উঠছ, গঙ্গার স্নান করছো, ভক্তদের সঙ্গে হরিনাম গাইছ। আমি লক্ষ্য রেখেছি এটি মানব জীবনের কার্যক্রম, ভালো খারাপ না। কিন্তু আমার তোমাকে অনুরোধ, তুমি নবদ্বীপ ছেড়ে শ্রীখণ্ডে ফিরে যাও। যেই বলা মাত্র মুকুন্দ কবিরাজের চোখে জল এসে গেল। দয়াময়, আমার ভাইয়ের নাম তো বললেন না, আমার ভাইকে তো বাড়ি যাওয়ার কথা বললেন না, আমাকে কেন বললে? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আপনার চরণ কমল ছেড়ে সংসারের পুতিগন্ধ ওই নরকে আমি ফিরে যাব? না প্রভু, এটা হতে পারে না। তুমি এটা বলতে পারো না। আমি তোমায় ভালোবাসি, সে তুমি জানো। আমি তোমাকে কি করে ছেড়ে থাকবো প্রভু? আমি পারবো না। আমি দাঁড়াও, চোখের জল মোচো। চোখের জলে কাজ হয় না, কাজ হয় সিদ্ধান্তে, কাজ হয় বুদ্ধিতে, আদেশ পালনে। গুরু বলবে, প্রভু বলবে, তার আদেশ মানবে না, তুমি কেমন শিষ্য? পিতাই যদি বলতে হয়, কেন বলতে হয় না? তিনি জন্ম দিয়েছে, তা যিনি জন্ম দিতে পারেন তার আদেশ মানতে হয় না? আজকে তুমি যদি আমাকে না মানো, তাহলে তোমাকেও কেউ মানবে না। এটি নিয়ম, পরম্পরায় সকলকেই মেনে চলতে হয়, তাহলে তোমাকেও লোকে মানবে। তুমি যদি নিজের বাবা মাকে না মানো, তাহলে তুমি যেদিন বাবা হবে তোমাকেও তোমার ছেলে মানবে না। মকন্দ, আপনি আচরি ধর্ম জগতে শিখায়। এই জন্য সমাজটা তো সকলের দায়িত্ব, সকলকেই কিছু করে দেখাতে হবে, দাগ রেখে যেতে হবে। তুমি নিজে ধূমপান করবে আর ছেলে মেয়েদের বলবে ধূমপান করো না, এটা কেউ মানবে? এই দেখো 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 দেখো, দেওয়ালে কত লোকের ছবি। বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, বিদ্যাসাগর, নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, এদের ছবিগুলো টাঙানো আছে। কেন? এদেরকে অনুসরণ করো, এদেরকে স্মরণ করো। এরা মহাপুরুষ, এরা পথ প্রদর্শক, এরা এমন কাজ করে গেছে ছেলে মেয়েকে শিখানো যায় এরকম হোক। তুমি কি করে গেলে? তোমার ছবিটা কি দেওয়ালে থাকবে? কেউ কি দেখিয়ে বলবে উনি ছিলেন মহাপুরুষ, মহাত্যাগী, আত্মত্যাগী, পর উপকারী? তুমি কি করেছো কিছু? এই জন্য বলি, দুদিনের খেলাঘর ভেঙে যাবে। ভেঙে যাওয়ার আগে এমন একটা মজার খেলা খেলো যেটা মানুষ মনে রাখবে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, শুধু মানুষের বেশে
দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ওই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। আনা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়। আস্তে 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 দেখেন, আপনারা বাস্তবটা মিলিয়ে নেবেন। মানুষ মানুষকে কি বলে? দেবতা। আহা, মানুষ তো নয়, যেন দেবতা। কিসের জন্য? রূপ দেখে নয়, কর্ম। ভারতবর্ষ দুটো জিনিসে মহান, যে কেউ করতে পারে। সেটা কি? কর্মে মহান আর ধর্মে মহান। এই মহানতা অন্য কোনো দেশে নাই। কর্মের দ্বারা মানুষ খ্যাতি অর্জন করতে পারে, কর্মের দ্বারা দেবতা বেনে যেতে পারে, ধর্মের দ্বারা ধর্মাবতার ভগবত লোকে চলে যেতে হরিব পারে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, শুধু মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো না। মানুষ দেবতা হয়ে যায়, মানুষ জানোয়ার হয়ে যায়। মানুষ বলে, আরে তুই তো মানুষ নয়, তুই জানোয়ার। কেন না? মানুষের মধ্যে জানোয়ারের ব্যবহার দেখা গেল। এ নাম বাবা মার দেওয়া নয়, এ নাম কর্মফলে পাওয়া। চোর 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 কাকে বলা হয়? যে হরিনাম করে। তাহলে যে চুরি করে, তাহলে চোর নামটা কার দেওয়া? মানুষের দেওয়া। চুরি করছে কর্ম, তাকে চোর বলা হচ্ছে। যে মানুষের উপকার করে তাকে সাধু বলা হয়। তাহলে কর্মের দ্বারাই আমরা এ পৃথিবীতে দেবতা বেনে যাই, কর্মের দ্বারাই মানুষ নরকে চলে যায়, জানোয়ার বেনে যায়, অসাধু বেনে যায়। এই কর্ম। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়। হ্যাঁ ভাবুন, হরিনাম বিনোদনের জিনিস নয়।
হরিনাম দিতে এসেছেন মহাপ্রভু চেতনার জন্য, চৈতন্যের জন্য, মহানতা প্রাপ্ত হওয়ার জন্য। তোমাদের এটা প্রাপ্তি ধন, নিজেদের ধন, কেন অবহেলায় হারিয়ে ফেলছো? না 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 না, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, শুধু মানুষের বেশে দিয়ে যায় তারা। মুকুন্দ, আবার উল্টো দিকে তাকাচ্ছ? না না, এটা ঠিক না। কথা আমি বলছি, তুমি উল্টো দিকে তাকাবে কেন? উল্টো হয়ে যাবে, বোঝাটা ভুল হবে। ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা, ফিরে যা, ফিরে যা, যা ফিরে যা। ফিরে যাও, ফিরে যাও, যাও ফিরে যাও। চোখের জল মুছো, যেটা বলছি সেটা শোনো। বাড়িতে ফিরে যাও, বর্ধমান শ্রীখণ্ডে ফিরে যাও, সেখানে গিয়ে নাম কীর্তন করো। প্রভু, আপনাকে ছেড়ে আমি কোন জঙ্গলে যাব, কোন অন্ধ। আস্তে আস্তে বলে বলে তোমার একটা বেশি বাড়াবাড়ি হচ্ছে না? আচ্ছা, এই যারা এখানে আছেন হরিনাম শুনছেন, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, তুমিও শোনো। আচ্ছা, হরিনাম সব জায়গায় হয়, কোন জায়গায় হয় না? ভাগাড়ে, হ্যাঁ, গো ভাগাড়ে না? হ্যাঁ, একদম ঠিক, সব জায়গায় এরকমই বলে। হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। মুকুন্দ, শুনতে পেয়েছ? হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। যেখানে মরে যাবার পরে গরুর দেহটা সেখানে ফেলা হয়, শৃগাল, কুকুরে, শকুনে, চিলে যে দেহটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে খায়, সেই জায়গাটার নাম ভাগাড়। আচ্ছা, আপনার তো বললেন যে ভাগাড়ে হরিনাম হয় না, তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলেছেন। তাহলে হরিনাম যেখানে হয় না জায়গাটার নাম ভাগাড়। তাহলে যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? ওটাও আপনারা বলুন, নাহলে আমার দোষ হবে। ওটাও ভাগাড়। আবার বাড়িতে যদি 10 জন বাস করে, একজন হয়তো হরিনাম করে, 9 জন করে না, তাহলে কি হবে? যার শরীরে, যার দেহে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, তাহলে ওটাও, তাহলে তো ভাগাড় অনেক পাওয়া গেল। মুকুন্দ, মুকুন্দ, নবদ্বীপটাই কেবল গোলক বৃন্দাবন নয়, আনন্দধাম নয়। যেখানে হরিনাম হবে, সে বাড়ি হোক, জঙ্গল হোক, তীর্থ হোক, যে কোনো জায়গা যেখানেই হরিনাম হবে সেটাই তপবন, সেটাই বৃন্দাবন, সেটাই গোলকধাম। গৃহে থাকো, বনে থাকো, আগৌরাঙ্গ বলে ডাকো। 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 গৃহে থাকো, বনে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে
তার সঙ্গ, মরি মরি নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ, মরি মরি নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি গৃহে থাকো বনে থাকো, আগৌরাঙ্গ বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, ঠাকুরাঙ্গ বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, আগৌরাঙ্গ বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। আই গৌর হরি বল। নরোত্তম মাগে তারি সঙ্গ, সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ। ওই নরোত্তম মাগে তার সঙ্গ, সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আরে জোর সে বলো না। এ মানে এর বোধহয় এ হয়ে গেছে, প্রেশার কমে গেছে। মুকুন্দ একটু প্রাণ খুলে বলো নিতাই। আসলে কি জানেন তো, জন্ম থেকে তো কাঁদছে, এ সংসারে আবার না কাঁদলে তাকে কাঁদানো হয়, হয় না? বাচ্চা জন্মের পরে যদি না কাঁদে, মায়েরা কি করেন, পিঠ বলে পিঠ চাপড়াতে হবে যাতে কাঁদে। মানে এই জায়গাটি এমন জায়গা মুকুন্দ, না কাঁদলে তাকে কাঁদানো হয়। তাই মানুষ কেঁদে কেঁদে না নার্ভ দুর্বল হয়ে গেছে। হাসার জায়গাতেও কাঁদে, আর কাঁদার জায়গা তো কাঁদে, হাসির জায়গাতেও কাঁদে, প্রেমের জায়গা সব সময় খালি প্যান 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 করে। এ হয় না, একে জীবন বলে না। জীবন হচ্ছে আনন্দময়। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। এখানে মজা নিতে এসেছি, হ্যাঁ, প্রেম নিতে এসেছি, প্রেম দিতে এসেছি, কাঁদতে আসিনি। কান্না ঘোচাতে এসেছি, হ্যাঁ, কান্না দূরীভূত করার জন্য এসেছি। খালি কাঁদো কেন, চোখে জল মোচো। মুকুন্দ, তাহলে আমার বাণী তোমার কানে ঢুকেছে, বাড়ি যাবে, বাড়িতেই কৃষ্ণ ভজন করবে, বাড়ি ছেড়ে না, বাড়ির বাইরে না। কারণ কি, তোমার মতো কৃষ্ণ ভক্ত যেখানে হরিনাম গাইবে, কৃষ্ণ নাম গাইবে, ওটাই বৃন্দাবন হয়ে যাবে, অনেকের কল্যাণ হবে, মধুর হবে। বলে নবদ্বীপ চন্দ্র কি জয় হো, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো। ওদিকের হলো কি না, না, ওই মুকুন্দ কবিরাজের কথা হচ্ছে যে কথা রাখলো কি, কথাটা বুঝতে পেরে মুকুন্দ বলছেন, প্রভু একবারে আমি 8 ঘাট বেঁধে, মানে পুটলি বেঁধে চলে এসেছিলাম যে আজ জীবনে আমি সংসারে ফিরব না। সংসার এমন একটা জায়গা, আপনারাই বললেন যে শিশু যদি না কাঁদে তার পিঠে চাপড়ানো হয় যাতে কাঁদে। সংসার যারা আছে তারা নিজেরা ফাঁদে পড়ে বগার মতো কাঁদছে, তবু নূতন নূতনকে সংসার করার জন্য অনুরোধ করে। ওই জায়গা এমন একটা জায়গা, কারণ সবাই চায় আমরা যেমন মায়ার ফাঁদে পড়ে কাঁদছি, তুমিও সেই ফাঁদে পড়ো। এই জন্য আমি ঠিক করেছি ওই জায়গায় আমি যাব না।
আমি সব ছেড়ে চলে এসেছি। প্রভু পাঠাবেন না, আমাকে আমাকে আদেশ করবেন না প্রভু, আমাকে জুড়াইতে চাই কোথায় জুড়াইতে চাই কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যায়, ফিরে ফিরে আসি কত হাসি কাঁদি ভাবিয়া জুড়াইতে চাই কোথায় জুড়া। ক্ষমা করবেন প্রভু, না, যাকে এত ভালোবাসো, যাকে এত মানো, তার বাক্য মানবে না? শোনো, আমার সেবা করার চেয়ে, আমার কাছে থাকার চেয়ে আমার আদেশ যে পালন করে আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। কারণ আমি এমনি আসি না পৃথিবীতে, কার্য উদ্ধার করতে এসেছি, জীবের কল্যাণ সাধন করার। আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো যাতে জীবের কল্যাণ হয়। আমি যেতে বলছি, তুমি যাবে না। এ কিসের ভালোবাসা? এ কেমন ভালোবাসা যে তুমি আমাকে মানো, আমার বাক্য মানবে না? যাও, দেরি করবে না। যা তুমি জামা কাপড় এনেছিলে, জিনিসপত্র এনেছিলে, সব বেঁধে না, বেঁধে নিয়ে বাড়ি যাও। তাহলে প্রভু আমার ভাই নরহরি ও যাবে না, ও যাবে না, আর আমাকে যেতে হবে। আমার ভাইয়ের ভাগ্য আর আমার ভাগ্য আলাদা হলো। ওকে তুমি কাছে রাখবে, ও তোমার লীলা দেখবে, আমি পাবো না। কেন? আমার অপরাধ কি? আমি তো বুঝতে পারছি না, আপনি আমাকেই তাড়াচ্ছেন কেন? আচ্ছা মুকুন্দ, আমি বুঝতে পারছি না তোমার ভয় কেন, সংসারকে ভয় কেন? দেখো, নৌকা জলে চলে, নৌকা জলে চলে, নৌকায় জল উঠলেই বিপদ। নৌকা জলে থাকলে ঠিক আছে, কিন্তু নৌকায় যদি জল থাকে সেটা বিপদের কারণ। এটা বুঝতে পারছো না কেন? সংসারে থাকবে, সংসারে ভজন করবে, সংসারে থেকে সাধন করবে, সংসার যেন তোমার উপরে না উঠে যায়। হরি বল, হরি বল। এটাই হচ্ছে তত্ত্ব। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তার তরে সংসারে যাইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল।
ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল নাই গৌর হরিব কৃষ্ণ ভজিবারে তারে সংসারে যাই ওই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ ওই মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সব হইল মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সব হইল একবার বদন ভোরে হরি বল একবার বদন ভরে হরি বলো নামে ছাড়া গতি নাই রে বদন ভোরে হরি বল হরি নাম ছাড়া নাই রে গতি বাহু তুলে বল হরি নামে ছাড়া নাই রে গতি ওরে বদন ভরে হরি বলে বদন ভরে হরি বলে নাম নামে ছাড়া ছাড়া নাই রে গতি হরি নামে ছাড়া নাই রে বলো শ্রী রাধা মাধবকে